জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সৃষ্টি রহস্য কথা। আমরা জানি এই ক্ষীরোদ সাগরে অনন্ত শয্যায় শায়িত শ্রী বিষ্ণু মাতা কমলা দেবী, তার সৃষ্টি কথা। মহাদেব কন্যা পদ্মাবতীর সঙ্গে জরৎকারু মুনির বিবাহ হয়। অতঃপর বিবাহ বিচ্ছেদের পরে মুনিবর আশীর্বাদ দিলেন এবং অষ্টনাগ জন্মালেন ও আস্তিক মুনির জন্ম হয়। মাতা চণ্ডীর অভিশাপে জগৎগৌরীর স্তনদুগ্ধ শুকাইয়া গেল। তখন পদ্মাবতী মহাদেবের কাছে গেল। মহাদেবকে বললেন, পিতা, আমার পুত্র অষ্টনাগেরা কিভাবে জীবন ধারণ করবে, আপনি তার উপায় বলে দিন। মহাদেব তখন বললেন, পৃথিবীর বুকে গোমতীর পার ঘেঁষে ধবল নামে 10 যোজন নদী আছে। ওই নদীকে আমি শুকাইয়া ক্ষীর নদী করে দেব। বলেই মহাদেব গরুর দ্বাদশ আদিত্য তাদের সাহায্য লইয়া এই নদী শুকাইয়া দিল। তারপরে মহাদেব অষ্টবসুকে আদেশ করলেন, হে অষ্টবসু, যাও বশিষ্ঠ মুনি ঋষির আশ্রমে সুরভি নামে গাভীকে লইয়া আসো। ওই গাভী আমার এই অসাধ্য সাধন করতে পারবে। অষ্টনাগ চলে গেলেন বশিষ্ঠ মুনির আশ্রমে। সুরভি গাভীকে লইয়া তাহারা ফিরিয়া আসিলেন। মহাদেব সুরভি গাভীকে বললেন, হে সুরভি, অষ্টনাগের ক্ষুধায় কাতর হইয়াছে, তুমি তাদের জন্য ক্ষীর সাগর তৈরি করিয়া দাও। সুরভি গাভী তখন এই ধবল নদীকে 4 পায়ের মধ্যে রেখে 1 বানের দুগ্ধ দিয়া ক্ষীর সাগর তৈরি করিয়া দিল। অন্যদিকে বশিষ্ঠ মুনি আশ্রমে ফিরে এসে দেখলেন তাহার সুরভি আশ্রমে নেই। তিনি ধ্যান যোগে দেখলেন সুরভিকে অষ্টবসু হরণ করিয়াছে। তখন তিনি শাপ দিলেন, হে অষ্টবসু, আজ তোমরা যা করেছ তার জন্য তোমাদের শাপ পেতে হবে। তোমরা 8 জন একই গর্ভে ধরাধামে জন্ম নেবে আর সবাই এই জড় যন্ত্রণা ভোগ করবে। ক্ষীর সাগর তৈরি করলেন সুরভি গাই। এই সাগরের অপর নাম হলো মহানদী। এই যে ক্ষীরোদ সাগর, এই ক্ষীরোদ সাগরের ইহার যতেক গুণ কহনে না যায়। 1 পল দুগ্ধ যদি নরলোকে পায়, পান কইলে যে 10 সহস্র বৎসর
নবীন যৌবন থাকে শরীর নির্জর। এক পল দুগ্ধ যদি কোনো মানব পায়, তাহলে 10,000 বছর সে জীবিত থাকে, আর তার নবযৌবন শরীরে থাকে, কোনো জরা ব্যাধি থাকে না। জয় নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। জয় জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রেমানন্দে। হরি হরি বল।